বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। ভোলে বাবা যেন সবার মঙ্গল করে। তো দেখো, আমি সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি পুজো দেওয়ার জন্যে। জোগাড় করে রেখে দিয়েছি, ঠাকুরঘর মুছে নিয়েছি। এইবার সোজা চলে এসেছি রান্নাতে। রান্নাটা তো আগে সেরে নিতেই হবে, হাউসওয়াইফ বলে কথা। রান্না না সেরে কোনো কিছু করা যাবে না। তো নিরামিষ করে আজকে রান্নাটা করে নেব, একদম চট করে, অল্প একটু সিম্পলের মধ্যে। সকালের জন্যে ঝাল সুজি, তারপরে ডাল, ভাত, ভেন্ডি ভাজা আর পনির। এই আমার হচ্ছে আজকের মেনু। তারপরে আর আমি রান্নার মধ্যে কিন্তু সারাদিন ভরে আসবো না। তো চলো আমি রান্না করতে থাকি আর তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আলোচনা করতে থাকি। নিজের ভাগ্যে সুখ আনতে চাইলে মানুষকে কয়েকটা টিপস ফলো করে চললে কিন্তু দেখবে নিজের জীবনটা পুরো পাল্টে যাবে। তো প্রথমত হচ্ছে আবেগ নয়, যুক্তি দিয়ে জীবনযাপন করতে হবে। আবেগ মানুষকে অনেক ভুল পথে চালনা করে। যেমন যে মানুষটিকে তুমি খুব ভালোবাসো, সেই মানুষটা হয়তো তোমার সাথে কখনো প্রতারণা করেছে, তারপরে হয়তো তোমার থেকে ক্ষমা চেয়েছে, সরি বলেছে, তারপরে হয়তো তুমি গলে গেছো, কারণ তুমি তাকে খুব ভালোবাসো। না, বললাম না আগেই, আবেগ নয়, যুক্তি দিয়ে চলতে হবে। যেই মানুষটি প্রতারণা করেছে তার রক্তে কিন্তু প্রতারণা আছে। সে কিছুক্ষণের জন্য যদিও পাল্টে যায়, সম্পূর্ণরূপে নিজেকে পাল্টাতে পারবে না। তাই তার কাছ থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করা উচিত। যদি একদমই দূরে না পারো থাকতে, তাও কিন্তু সাবধানে থেকো। মাথায় সবসময় রেখে দিও যে এই মানুষটি কিন্তু আমার সাথে প্রতারণা করেছে। তো চলো, আমি রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়েছি। আর এই দিকে দেখো, একটার মধ্যে আমি স্নান করে উঠে যেই জামা কাপড় পরবো সেই জামা কাপড় নিয়ে নিয়েছি। আয়না, চিরুনি, সিঁদুর। গঙ্গায় স্নান করে অবশ্যই চিরুনি করে সিঁদুর পরে টিপ পরে আসতে হয়, তো সেগুলো নিয়ে নিয়েছি। সানস্ক্রিন নিয়ে নিয়েছি। আর একটা ব্যাগে দুটো বড় ড্রাম নিয়েছি। আমার শাশুড়ি 5 লিটারের একটা ড্রাম দিয়েছে, সেটার মধ্যে জল নেব। আর আমার জন্য একটা ছোট্ট নিয়েছি, যদি আমার মা আসে তাহলে সেটা দিয়ে দেব। ওরা তো গঙ্গা এর মধ্যে পায় না। এই দেখো, বিখ্যাত মঙ্গল পাণ্ডে পার্ক, দেখেছো নিশ্চয়ই? এটা তোমরা নাম শুনে থাকবে। মঙ্গল পাণ্ডে, কলকাতার ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক। তো সেখানে চলে এসেছি। এত ভিড় হবে আমি ভাবতেই পারিনি। দেখো, গিজ করছে মানুষ। আমার তো ভয়ই করছিল। ও বলছিল তুমি, এমনিতে তো আমি সাঁতার পারি না, আর গঙ্গায় স্নান করব, ও করবে না, ওকে তো মানে পাহারা দিতে হবে ওই জিনিসপত্রগুলো, গাড়ি আছে, ও নামবে না। যার ফলে না, ও প্রচণ্ড ভয় পাচ্ছিল যে তুমি কি করে করবে। কিন্তু ভোলে বাবার আশীর্বাদে আমার এক ফোঁটাও ভয় করেনি, এক ফোঁটাও অসুবিধা হয়নি। আমি খুব সুন্দরভাবে একদম স্নান করে উঠেছি। দেখো, ওই দেখো নামছি আমি। প্রচণ্ড পেছল। আর আমার বর তো একদম ভিডিও করতে পারে না, কোনো রকম অল্প একটুখানি করেছে। আরে ওই মেয়েটারে কোথায় দিল রে, আমার আর ভালো লাগছে না। তো এই দেখো, আমি স্নান সেরে উঠছি। এইবার তারপরে জল ভরে ও এক জায়গায় দাঁড়িয়ে থাকলো আর আমি মন্দিরে ঢুকলাম। আমি মন্দিরের ভেতরের কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, প্রচণ্ড ভিড়। কোনো রকম আমি কিন্তু খুব ভালো মতন পুজো দিয়েছি, কিন্তু আমি ভিডিও আর করিনি। দেখো তো আমি কি সুন্দর মাথার মধ্যে এইটা দিয়েছি, কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ, তো চলো আমি বাড়ি চলে এসেছি। এবার বাড়ির পুজো দিয়ে নেব, তোমরা দেখতে থাকো। আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো দিতে থাকি আর তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আলোচনা করতে থাকি, আর একটা পয়েন্ট বলতে থাকি, যেটা হচ্ছে অযাচিত জায়গায় কখনো যাওয়া উচিত না। মানে যেখানে তোমাকে কেউ চায় না, সেইখানটায় যাওয়ার থেকে একা থাকা ভালো বন্ধুরা। আমি এটা খুব ফিল করেছি।
যেখানে তোমার মানে প্রয়োজন নেই, তোমাকে কেউ চায় না, তুমি এমন জায়গায় গেলে যেখানটায় শুধু তোমাকে মানে অন্য আলোচনা হচ্ছে তার মতো তোমাকে শুধু কথা শোনাবে, টেরা টেরা কথা বলবে, তোমাকে আঘাত করা কথা শোনাবে। ওই রকম জায়গায় যাওয়ার দরকার নেই, তার থেকে একা সময় কাটাও, একা থাকো, এটা অনেক ভালো, অনেক ভালো। দেখো আমি ভোলে বাবাকে, নন্দী মহারাজকে, ত্রিশূল, তারপরে নাগ দেবতা সবাইকে কিন্তু ঘি মধু দিয়ে আগে অভিষেক করে নিয়েছি। তারপরে কাঁচা দুধের মধ্যে আতপ চাল আর কালো তিল দিয়ে নিয়ে তারপরে আমি ওটা দিয়ে স্নান করিয়ে নিলাম। এইবার আমি ফ্রেশ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। এই দেখো খুব সুন্দর করে আমি অভিষেক করে নিচ্ছি। আর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় তো আমি জপ করতেই আছি সারাক্ষণ। তারপরে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, গোটা ফল দিয়েছি 5 রকমের, আর এমনি একটা ফল কেটে দিয়েছি, মিষ্টি, দই। তারপরে আমি এই দেখো 5 রকমের ফুলও জোগাড় করেছি, আকন্দ ফুলের মালা দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মনটা না আমার ভরে গেল জানো তো বন্ধুরা, পুজো দিয়ে এত ভালো লাগছিল, অসাধারণ লাগছিল। ভোলে বাবাকে তো আমি ছোটবেলার থেকেই কিন্তু আমি শিবরাত্রি করে থাকি। তো চলো, এই দেখো কি সুন্দর করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো চলো এইবার তোমাদেরকে যেটা বলছিলাম, যে একা সময় কাটানোর চেষ্টা করো বন্ধুরা। যত একা থাকবে তত মানে কম সমস্যায় পড়বে, যত গল্প আলোচনা নিন্দা চর্চার মধ্যে গিয়ে পড়বে তত দোষের ভাগীদার হবে। দরকার নেই, কেন নিন্দা করতে যাব? আমি আমার মতন থাকবো, আমি ভালো কাজ করব, একা থাকবো, আমার কাজ করব, ব্যাস। দেখবে তুমি তোমার জীবন পাল্টে যাবে। দরকার নেই কোনো এক গাদা বন্ধু বান্ধবের। নিজের স্বামী সন্তান নিয়ে থাকো, নিজের আপনজনদের নিয়ে থাকো, যারা মানে তুমি তো ফিল করতে পারবে যারা তোমার ক্ষতি চায় না, তাদের নিয়ে থাকো। যেমন বাবা মা আমার মনে হয় না আমার 100-র মধ্যে কেন 1000-র মধ্যে, কোটির মধ্যে কোনো বাবা মাই কোনো সন্তানের ক্ষতি চায় না। তো দেখো আমি ভোলে বাবার অষ্টশতনাম পড়ে নিলাম, তারপরে সাবু মেখে নিয়েছি, এই দেখো ওকে দিয়ে দিয়েছি সাবু, তারপরে আমিও নিয়ে নিয়েছি। আর বাবান বললো ও পরে খাবে, তো ওকে পরে দেব, ও সন্ধেবেলা যখন পড়তে বসবে তখন দেব। তো আমরা চলো খেয়ে নিই, তারপরে আরও পরে দেখছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম সাবু খেয়ে, তারপরে দেখো উঠে পড়েছি, চা খেয়ে নেব। তারপরে আমি কাপড় চোপড় ছেড়ে আবার চলে এসেছি, ভোলে বাবাকে আবার একটুখানি পুজো দিয়ে নেব। যেই ফুলগুলো আমি দিয়েছিলাম সমস্ত কিছু তুলে নেব, তারপরে আবার করে আমি ফ্রেশ ফুল কিছু আমি রেখে দিয়েছি। দেখেছো আমার গলাটা একদম বসে গেছে গো, কিছু মনে করো না, হ্যাঁ। তো আমি ফুল বেলপাতা সব রেখে দিয়েছি। আর এইদিকে দেখো এই যে কর্পূরদানিটার মধ্যে জ্বালিয়ে দিলাম, কর্পূরদানিটা দিয়ে দিলাম এখানে, তাহলে কর্পূর জ্বালানোটাও হয়ে গেল। ঘরের মধ্যে পরে দেব, আগে ঠাকুর ঘরে দিয়ে নিলাম। 5 রকমের ফল আর 5 রকম মিষ্টি নেই এখন হয়তো 2 রকম না 3 রকম আছে, আর বাতাসা দিয়ে দিয়েছি। তো এগুলো আমি রেখে দিয়েছিলাম আলাদা করে। আর 5 রকম ফল দিয়ে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি দিয়ে আমি আবার করে ভোলে বাবার পুজো দিয়ে দেব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।